রাজ্যপাল মাথা খারাপ হয়ে গেছে, গরমে টাং মাথা তো, তার মাথাটা গরম হয়ে গেছে রাজ্যপালের। তার অফিসে কাজকর্ম করে সেই মেয়ের হাত ধরে টেনেছে। মেয়েদের দেখতে একটু সুন্দর কাজকর্ম করে, তার লোভ লেগে গেছে। এই বুড়া, তোর যদি লোভ লেগেছে তুই দক্ষিণ ভারতে চলে যা, সেখানে যা। রাজ্যপাল সেই মেয়ের আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো। সেটা দেখতে পারে না নরেন্দ্র মোদী, সেটা দেখতে পারে না অমিত শাহ। রাজ্যপাল মহিলার অবমাননা করেছে, দেখেছেন তো টিভিতে আপনারা। পালিয়ে গেছিল, আবার এসছে। তার মেয়ে বলেছে আমি বাবা সেখানে চাকরি করবো না। তো রাজ্যপালকে আগে সামলা, পরে সন্দেশখালী দেখবি। আর সন্দেশখালীতে বিজেপি বিক্ষোভ করছে কোথায়? বিজেপির বাড়ির সামনে। সে কে? মন্ডল সভাপতি। কেন? তুমি কেন সত্যি কথাটা বললে এখানে নারী নির্যাতন হয়নি? মন্ডল সভাপতি বলছে এখানে শ্লীলতাহানি হয়নি। অখিলগিরির রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য নিয়ে কি বলবেন? দেখুন, অখিলগিরি শুধু বিধায়ক নয়, পশ্চিমবঙ্গ সরকারের একজন বিশিষ্ট মন্ত্রী, সিনিয়র নেতা। ওনার মুখে এই কুকথা শোভা পায় না। এর আগে উনি রাষ্ট্রপতি সম্পর্কে যেটা বলেছিলেন, বলে পরবর্তীকালে ভুল স্বীকার করেছিলেন। তো ওনার মুখ দিয়ে এ ধরনের না বেরোনোই উচিত। এবং আগামী প্রজন্ম যারা রাজনীতিতে আসবেন তাদেরকে কী শিক্ষা দিচ্ছেন বা কী রেখে যাচ্ছেন তাদের জন্য জানি না। এবং মেন কথা হচ্ছে, এখানে আমার যতটুকু মনে হয়েছে যে এদের কোনো লাগামহীন দল, এদের কোনো চুরি, সন্ত্রাস, ভাষা সন্ত্রাস কোনো ব্যাপারে এদের লাগাম নেই। এদের দলের লাগাম থাকা উচিত আমি মনে করি, এবং সংযত হয়ে বক্তব্য রাখা উচিত। এবং রাজ্যপাল একজন প্রশাসনিক প্রধান, সংবিধানের রক্ষাকর্তা, উনি বিশিষ্ট ব্যক্তিত্ব। তার অনেক কি বলবো, অনেক গুণাবলীর জন্য ওনাকে পশ্চিমবাংলায় পাঠিয়েছেন। কিন্তু এই ধরনের কালিমালিপ্ত করার যে অপচেষ্টা, এটা কখনোই সফল হবে না আমি মনে করি। এবং উনি পরবর্তীকালে হয়তো আবার ভুল সংশোধন করতে পারেন, করা উচিত। আপনার নাম? আমার নাম তুষারকান্তি দাস। রেজিগনেশন? আমি বিজেপির একজন কর্মী। অখিলগিরি যে বক্তব্য রাজ্যপালের বিরুদ্ধে, এটা নিয়ে কি বলতে চাইবেন? অখিলবাবু এর আগেও রাষ্ট্রপতি সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তারপরে দল তাকে ধিক্কার জানিয়েছে। তিনি নিজে ক্ষমাপ্রার্থী হয়েছিলেন, কিন্তু আবার তিনি রাজ্যপাল সম্পর্কে যে কথা বললেন, তাতে রাজ্যপালের চরিত্র নিয়ে, বিশেষ করে যে বিষয় নিয়ে এখন রীতিমতো তদন্ত চলছে, এই মুহূর্তে এই ধরনের মন্তব্য করা কতটা সমীচীন, দল নিশ্চিত ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু তৃণমূল আছে, তৃণমূলের নেতাদের মধ্যে কম্পিটিশান চলছে, কে কত ভাষা সন্ত্রাস, কত কুরুচিকর মন্তব্য করে লাইমলাইটে আসতে পারে। কারণ নির্বাচনের সময় এখন জনগণ থেকে বিচ্ছিন্ন তৃণমূল কংগ্রেস। ফলে স্বাভাবিকভাবে অখিলবাবু তিনি খবরের আলোকে আসবার জন্য এই ধরনের কুরুচিকর মন্তব্য করছে বলে আমার মনে হয়। এ বিষয়ে দলের ব্যবস্থা নেওয়া উচিত। কারণ একজন মন্ত্রীর মুখে এই ধরনের ভাষা সন্ত্রাস, এই ধরনের রাজ্যপাল যিনি প্রশাসনিক প্রধান, তার সম্পর্কে বক্তব্য বলাটা সাধারণ মানুষের কাছে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। বিশেষ করে কচি কাঁচারা যারা রাজ্য মন্ত্রিসভার সদস্যদের কাছ থেকে ভালো কিছু আশা করেন, তাদের মুখ দিয়ে যখন এইসব কথা বেরোয়, স্বাভাবিকভাবে এটা সমাজে তার প্রতিফলন হয়। আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এটা সহজেই অনুমেয় দল থেকে নির্দেশ দিয়েছে এ ধরনের মন্তব্য করার। তাই অখিলবাবু সাধারণভাবে তিনি যে মন্ত্রী আছেন, সেই মন্ত্রী পদে থাকারই অযোগ্য। তিনি এই মন্তব্য ইমিডিয়েট উইথড্র করে নেওয়া উচিত। আপনার নাম, রেজিগনেশন? আমার নাম ঝাড়েশ্বর বেরা, জেলা সিপিএমের সদস্য, পূর্ব মেদিনীপুর।